বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, যেই বিজয়ের মাধ্যমে আমরা একটি ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ড পাওয়ার পরে আমাদের সবার স্বপ্ন ছিল আমরা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাবো, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাবো এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাবো। কিন্তু যে মুক্তির জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছিল, আমাদের যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেই মুক্তি এই অঞ্চলের মানুষরা পায়নি। শেখ মুজিব বাকশাল কায়েম করার মাধ্যমে আমাদের সকল মুক্তির যে আকাঙ্ক্ষা সেটাকে নষ্ট করে দিয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সালের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে মানুষ আবার মুক্তির স্বাদ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত, দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত মুক্তি আসেনি। যেখানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের আজাদির জন্য লড়াই করতে হয়েছে, ৯০ রক্ত দিতে হয়েছে এবং সর্বশেষ গত ১৬ বছরে বাংলাদেশ ভারতের সাবলেট কলোনির মতো ছিল। এখানকার সবকিছুই ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হতো। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো সেই কাঠামোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই সকল জুলুমতন্ত্রের বিরুদ্ধে ২৪-এর ছাত্র জনতার সমন্বয়ে একটি স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে ৩৬ জুলাই ৫ আগস্ট আমরা আবার নতুনভাবে আমাদের আজাদি পেয়েছি। আমরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আজকে প্রতিটি ক্যাম্পাসগুলো মুক্তি পেয়েছে, শিক্ষার্থীরা তাদের স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারছে। তো সে কারণে আমাদের প্রত্যেকটা অর্জন ৪৭, ৫২, ৭১, ৭৫, ৯০ এবং ২৪ প্রত্যেকটা আমাদের সাথেই সম্পর্কিত এবং প্রত্যেকটা অর্জনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুতরাং এখানে কোনোটাকে কোনোটা দ্বারা বাদ করা অথবা কোনোটাকে ছোট করা আমরা কোনোটাই করতে চাই না। এবং বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি মুজিববাদী এবং কালচারাল যে এস্টাবলিশমেন্ট, কালচারাল ফেসিস্টরা সবসময় বাংলাদেশের মানুষদেরকে বিভিন্নভাবে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশরা যেভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে বিভাজিত করেছিল, এই খুনি হাসিনা মুক্তিযুদ্ধের যে বয়ান সেটাকে বিভিন্নভাবে এক ঘরে করে রেখে আওয়ামী যে বয়ান, সেই বয়ানটা জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই নতুন বাংলাদেশে আজকে আমরা মুক্তিযুদ্ধের সঠিক যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে চর্চা এবং এই অঞ্চলের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা আমাদের জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে এবং অন্যান্য ছাত্র সংগঠনের জায়গা থেকে সবাই চেষ্টা করছে। একটা প্রতিযোগিতা হচ্ছে এবং ডাকসুর জায়গা থেকে আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক বলেছেন, মানে বাংলাদেশের সংগঠন হিসাবে সবচেয়ে বেশি এই বিজয় দিবসে যদি প্রোগ্রাম করে থাকে সেটা হচ্ছে ডাকসু। আমাদের ১লা ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিনই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি, শহীদদের জন্য আলোচনা সভা এবং দোয়া মাহফিলের করার চেষ্টা করেছি এবং আগামীকাল বিজয় উপলক্ষে আমাদের একটু পরেই আলপনা উৎসব শুরু হবে এবং আগামীকাল সকালে আমরা স্মৃতিসৌধে আমাদের ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যাব। এরপর আমাদের বিজয় সাইকেল র্যালি আছে এবং সাইকেল র্যালিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পাচ্ছি। সাইকেল র্যালিতে যারা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে সবাইকে টি শার্ট দেওয়া হবে এবং আমাদের সন্ধ্যায় শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা আশা রাখছি এই বিজয় থেকে আমাদের নতুনভাবে প্রতিজ্ঞা নিতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে সবাই একসাথে চলার জন্য। এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা হলো আমাদের এই বাংলাদেশ ৫৪ বছরে আমাদের যে মুক্তি আসেনি, সেই প্রকৃত এই অঞ্চলের মাটি ও মানুষের যে মুক্তি, সেই মুক্তি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটা যেন আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং এই বিজয় দিবস থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিরোধ জারি রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা আজকে খুবই ক্ষুব্ধ। জুলাই বিপ্লব পরবর্তী আজকে ১৬ মাস পার হচ্ছে। আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, যিনি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন, শরীফ উসমান হাদিকে সন্ত্রাসীরা দিল্লির প্রেসক্রিপশনে গুলি করেছে। এটা শুধু উসমান হাদিকে গুলি করেনি, এটা পুরো জুলাই প্রজন্মকে গুলি করেছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। সুতরাং এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা হলো এই যারা প্রত্যেক ফেসিস্ট এবং খুনি হাসিনার যে দূষররা আছে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া যাবে না।